আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে এবং দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। এই যে সাদা সাদা অংশটা দেখতেছেন, এই এগুলা হচ্ছে গিয়ে সাদা সিমেন্ট এই জিনিসটা। তো এগুলা হচ্ছে এই যে টাইলস বসানোর পরে হচ্ছে এই যে সাইডে যে অংশগুলো থাকে, ওগুলো হচ্ছে ফিনিশিংটা ভালোভাবে হয় নাই, যেখানে হচ্ছে ফাঁকা ফাঁকা কিছু অংশ রয়ে গেছে। তো সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে পিঁপড়ার বাসা। তো আমি হচ্ছে এই যে আপনাদের ভাইয়া সাদা সিমেন্ট আনছিল, তো সেগুলো দিয়ে হচ্ছে এই যে ফাঁকা অংশগুলো, এগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা এরিয়াতে আমি বন্ধ করে দিচ্ছিলাম, যেন পিঁপড়া বাসা না বাঁধে, কারণ এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য অনেক সমস্যা হচ্ছে। আর তারপর হচ্ছে যে এই যে কাদামাটির কাজ যেহেতু করছি, তো আমি হচ্ছে গিয়ে একটা টব কেটে নিছি। তো এই টবে হচ্ছে গিয়ে একটা বেগুনের চারা দিব, সেই জন্য মানে নিচের অংশে হচ্ছে গিয়ে একটা আমি এই শপিং ব্যাগ দিয়ে দিছি, কারণ কাদামাটিটা যেন বাইরে না আসে সেই জন্য। কারণ কাদামাটিটা আসলে অনেক সময় দেখা যায় ব্যালকনিতে পড়লে ব্যালকনিটা অনেকটা ময়লা হয়ে যায়। তো যেন স্বচ্ছ পানিটা বের হয় সেই জন্য হচ্ছে গিয়ে এই শপিং ব্যাগটা দিলে আর কাদামাটিটা আসবে না। তো যাই হোক, তারপর হচ্ছে কিছু ডিমের খোসা দিয়ে দিছি আর হচ্ছে কিছু চা পাতা দিয়ে দিছি। এগুলো হচ্ছে পচে গিয়ে মাটির সাথে সার হবে অনেকটা, যেটা গাছের উপকারে আসবে। তারপর হচ্ছে গিয়ে এই যে পুরো মাটিটা মানে সরি টবটা কমপ্লিট করে হচ্ছে এখানে আমি একটা এখন বেগুনের চারা দিয়ে দিব। তো বেগুনের চারাটা হচ্ছে কয়েকদিন আগে যে আমি কিছু বিচি ফেলছিলাম, ওখানেই হচ্ছে বেগুনের গাছটা উঠছে। তো সেই জন্য হচ্ছে এটা আলাদাভাবে দিলে খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে, একসাথে থাকলে সমস্যা হতো না। তবে আলাদা দিলে হচ্ছে প্রত্যেকটা গাছ একটু বেশি পুষ্টি পায়, সেজন্য হচ্ছে আলাদা করে দেওয়া। আর তারপরে এই যে চলে আসছি কিচেনে। তো কিচেনে হচ্ছে আমি এর আগের ভিডিওতে যারা দেখছেন তারা অবশ্যই দেখছিলেন যে আমি কিছু ডাল ব্লেন্ড করে রাখছিলাম আর কিছু বাদালি পাতা। তো আজকে হচ্ছে সেই বাদালি পাতা রান্না করব, সেই জন্য হচ্ছে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমার প্রিয় আপুরা, ভাইয়ারা এবং ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসা রইল। সবাইকে রিকোয়েস্ট করব, যারা নতুন বা পুরাতন আছেন আমার চ্যানেলটি ভিজিট করতেছেন বা আমার ভিডিও এই মুহূর্তে ক্লিক করছেন, দেখতে দেখতে যদি কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা কন্টিনিউ করার সময় ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন যারা ভিজিট করতেছেন তাদেরকে বলবো, দেখতে দেখতে কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে সবগুলো পেঁয়াজও ভেজে নিছি, তারপর হচ্ছে গিয়ে এই যে এখানে দারচিনি, এলাচ, লং এবং একটা তেজপাতা হচ্ছে গিয়ে তেলের মতো হালকা মানে 2-1 সেকেন্ড ভেজে নিচ্ছি। তো এই যে ভাদালি পাতাটা রান্নার প্রসেসিংটা কিন্তু অনেকটা মানে ডিফিকাল্ট অন্যান্য রান্নার থেকে, কারণ এই পাতাটা কিন্তু খুবই তিতো। রান্নার প্রসেসিং যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনি এটা খেতে পারবেন না। তো আমি এখানে হচ্ছে 2 চামচের একটু বেশি করে ভাদালি পাতা দিয়ে দিছি। আর এই পাতাটা হচ্ছে এভাবে বেটেই রান্না করতে হয়, তা নাহলে কিন্তু খাওয়া যায় না তেতোর জন্য। তো এখানে হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে দিছি, কারণ মাংস রান্নার ক্ষেত্রে আমরা যে ধরনের মশলাগুলো ইউজ করি, গুঁড়া এবং যেগুলো গোটা দেওয়ার দরকার সেগুলো গোটা। তবে মাংসের ক্ষেত্রে আমরা পরিমাণে একটু বেশি দিই, বাট এখানে একটু পরিমাণে কম দিয়ে তারপর হচ্ছে পুরো রান্নাটা সেরে নিতে হয়। তো মশলাগুলো সবগুলো কষানোর পরে হচ্ছে এই যে বাদালি পাতা দিয়ে দিলাম, আর দেওয়ার পরে হচ্ছে বেশ ভালো করে কষিয়ে নিতে হয়। আর এই যে পাশের চুলায় এখানে হচ্ছে আমি আলু রান্না করব, সেই জন্য হচ্ছে কিছু মশলা কষায় নিছি। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম এখানে মশলা কষানোর পরে, আর এগুলো হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষায় নিব। তারপর হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষায় হচ্ছে কিছুটা পানি দিয়ে রান্না করে নিব।
আর এদিকে হচ্ছে আমার এই যে ভাদালি পাতার মশলাটা, সেটা হচ্ছে ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। একদম এভাবে কষায় নিতে হবে। আর এই পর্যায়ে হচ্ছে আপনার কিছুটা মানে পরিমাণ মতো, কিছুটা বললে ভুল হবে, যে মানে পেঁয়াজু আপনি কতগুলো দিবেন ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে এখানে পানি এড করতে হবে। তো পানিটা এড করে দিয়ে হচ্ছে ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর তারপর হচ্ছে পেঁয়াজুটা এড করে দিতে হবে। তো আমি পানিটা হচ্ছে দিয়ে দিছি, আর দেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করে নিছি। আর এই পর্যায়ে হচ্ছে গিয়ে আপনার পেঁয়াজুটা এড করে দিবেন। যারা এই পাতাটা রান্না করতে জানে, তারা অবশ্যই জানে। যারা জানে না তাদের জন্য হচ্ছে এই কথাগুলো বলা। তো এভাবে পেঁয়াজগুলো দিয়ে দিলে হচ্ছে গিয়ে এখানে কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর এটা হচ্ছে মূল প্রসেসিংটা তখনই শেষ হবে যখন হচ্ছে এই পানিটা পুরো শুকায় যাবে। এটাতে কিন্তু কোনো পানি রাখা যাবে না, একদম শুকায় ফেলতে হবে। তাহলেই হচ্ছে আপনার পারফেক্ট স্বাদটা পাওয়া যাবে। আর তা না হলে হচ্ছে গিয়ে তেতো ভাবটা রয়ে যাবে। এই যে দেখতেছেন একদম সবুজ কালো হয়ে গেছে, বাট এটা যখন আপনি পানিটা শুকায় ফেলবেন, তবে তখন এই সবুজ অংশটা থেকে যাবে, মানে এই যে কালারটা থেকে যাবে, বাট এটা তেতো ভাবটা কিন্তু আর থাকবে না। আর ওইদিকে হচ্ছে আমার ছোট আলুর মধ্যে আমি কিছুটা টমেটো এড করে দিচ্ছি। টমেটো দিলে হচ্ছে গিয়ে ছোট আলুর স্বাদটা আরো বেড়ে যায়। আর এদিকে হচ্ছে যে আমার ভাদালি পাতা রান্নাটাও শেষ। আর এরপরে হচ্ছে চলে গেছি রুমে। আমার এই যে রুমের ফ্যানটা সেটাতে হচ্ছে বেশ কিছুটা ময়লা হয়ে গেছে। কারণ এটা হচ্ছে এই বাসায় যখন আসছিলাম তখনই লাগানোর সময় মুছে লাগানো হয়েছিল। তো ১ মাস হয়ে গেছে হচ্ছে আর হাত দেওয়া হয় নাই। তো আমাদের বাসার প্রত্যেকটা জিনিস যদি আমরা মাসে বা ১৫ দিন অন্তর যদি এভাবে মুছে পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু পুরো ঘরটাই সবসময় দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বা প্রত্যেকটা জিনিসই চকচকা ঝকঝকা থাকে। তো যারা হচ্ছে এভাবে নিয়ম মেনে পরিষ্কার করে তাদের কিন্তু আর মানে একসাথে অনেকগুলো কাজ জমে যায় না। তো এভাবে ফাঁকে করে নিতে পারলে কিন্তু খুবই ভালো হয় আমাদের জন্য। কারণ দেখা যায় অনেকগুলো কাজ একসাথে জমে গেলে তখন না করতে অনেকটা কষ্ট হয়ে যায়। তো এভাবে করে নিলে কিন্তু এতটা কষ্ট আর হয় না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।